আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আমার নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তার আর কি প্রিপারেশন নিতেছিলাম। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি, টুকটাক কিছু কথাবার্তা বলি। তো দেখা গেছে পাস্তা রান্না করবো, তো নর্মালভাবেই রান্না করব, জাস্ট একটু সসেস দিয়ে আর আমার মানে নিজের বানানো সস দিয়ে আর কি। তো এই পাশের চুলে পাস্তা সিদ্ধ করতেছি আর এখানে সসেস ভেজে নিব। বা সসেস আর পাস্তাই আর নিজে আর কি এই সসটা নিজেই বানাই। পাস্তা যখন রান্না করি সসটার জন্য মানে এটা নিজে বানাই আর কি, কারণ পাস্তার তো আলাদা কোনো ফ্লেভার নেই বা আলাদা কোনো মশলা টশলা নেই, এর জন্য আর কি। এখানে চিনি নিলাম, লবণ, তারপর একটু সয়া সস, টমেটো সস, মিওনিস, তারপর আবার দিলাম একটু এটাকে কী বলে যে শুকনো মরিচের, মানে আমরা যে রান্না করি শুকনো মরিচের গুঁড়া। তা একটু পাস্তার পানি নিয়ে আমি এটাকে আবার একটু গুলাই নিতেছি। তো টেস্টিং সল্টও দিব কিছুক্ষণ পরে, মানে নামানোর কিছুক্ষণ আগে টেস্টিং সল্টটা দিব আর কি। আমি পাস্তার সসটা এইভাবেই বানাই আর কি। তো আর যদি সাথে মানে নুডলসের মশলাটা থাকে বা ওই যে এখানে তো আর ম্যাগি বা মিস্টার নুডলস নেই, এখানে যে নুডলসের মশলা ওটা থাকলে ওটাও অ্যাড করি, তো ফ্লেভারটা আরও ভালো হয়। তো দেখা গেছে এভাবে রান্না করে আমার বাচ্চারা পছন্দ করে, একদম নর্মাল বাস পাস্তা। তারপর লাস্টে আবার 2-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আবার নামানোর আগে একটু টেস্টিং সল্ট দিব আর কি। তো আলহামদুলিল্লাহ নাস্তা এবার কাছে ভালোই হয়েছে। তবে আবার মনে হলো একটু চিনি কম হয়েছে, একটু চিনিও দিলাম। এই যে এখন আবার একটু টেস্টিং সল্ট দেওয়ার পরে নামাই ফেলবো। এই তো আমার পাস্তা রান্না করা শেষ, আলহামদুলিল্লাহ মজাই হয়েছে।